নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমার গাছের কাঁঠাল পেকেছে, সেই কাঁঠাল ভেঙে আপনাদেরকে দেখাবো। কিভাবে কাঁঠাল ভেঙে খেতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠাল ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা অনেক বড় সাইজের কাঁঠাল নিয়েছি। আমার গাছের কাঁঠালগুলো বিশাল বড় বড় হয়। এবার এই কাঁঠালটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। এই কাঁঠালটা উঁচু করার ক্ষমতা নেই আমার, বিশাল বড় কাঁঠাল, ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না। তো আপনারা আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে কাঁঠাল ভাঙছি। এবার এই কাঁঠাল ভাঙার জন্য প্রথমে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তার কারণ আপনারা সবাই জানেন কাঁঠালে প্রচুর আঠা থাকে, আর সেই আঠা হাতে লেগে গেলে কাঁঠাল ভাঙতে অসুবিধা হবে। সেই জন্যেই প্রথমে আমি হাতে একটু সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, দুই হাতে খুব ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। দেখুন, এই ছুরিটাতেও খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এই ছুরি দিয়ে কাঁঠাল কাটবো। তার কারণ আমার গাছের কাঁঠালের এই খোসা কিন্তু খুব মোটা। আপনারা যারা আমার ইঁচড় রান্নার ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তার কারণ ইঁচড় যখন রান্না করেছিলাম তখন তো আপনারা দেখেছিলেনই খোসা কতটা মোটা। এবার এই ছুরি দিয়ে দুই সাইডে কেটে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন তো খোসাটা কেমন মোটা। এই কাঁঠাল সহজে পাকে না। আমার বাপের বাড়িতে বিশাল বড় কাঁঠাল গাছ আছে, আর শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ ছিল না। খুব শখ করে কাঁঠাল গাছটা লাগিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই কাঁঠাল খেতে ভালোবাসে, একটা কাঁঠাল গাছ লাগাই। ওরে বাবা, সেই গাছ যে এরকম ফাঁকি দেবে বুঝতে পারিনি। তার কারণ সবাই তো পাকা কাঁঠাল খেতে ভালোবাসে। দেখুন, কাঁঠালের কোষটা একদম রসগোল্লা, আবার গাছও হয়ে গেছে, একদম পুরো রসগোল্লার মতন হয়েছে কোষগুলো। যাই হোক, যা হয়েছে তাই ভাবলাম যে ভাঙছি যখন আমার নিজের হাতে লাগানো গাছের কাঁঠাল, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার না করলে হয়। সেই জন্যেই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেকেই কাঁঠাল খায় না, তার কারণ কাঁঠাল হজম করতে পারে না। কাঁঠাল খাওয়ার কিন্তু একটা পদ্ধতি আছে, কিভাবে কাঁঠাল ভেঙে খেতে হবে। এই যে ভাঙছি এইটা কিন্তু কোনো পদ্ধতি নয়, পদ্ধতি কোষটা কিভাবে খেতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই আমি যেভাবে বলবো এইভাবে কাঁঠাল ভেঙে খেলে আপনাদের কারোর কিন্তু কোনো ক্ষতি হবে না। এই যে যেমন আমার মেয়ে, ও তো কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না, ও খায় না সেটা আলাদা ব্যাপার। যারা এরকম গন্ধ সহ্য করতে পারে না তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু অনেকে আছে কাঁঠাল খেতে খুব ভালোবাসে, কিন্তু কাঁঠাল খেয়ে হজম করতে পারে না। অনেকেই জানে কিভাবে কাঁঠাল খেতে হয়, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। আপনারা কিন্তু মন দিয়ে দেখুন। এই যে কাঁঠালের একটা কোষ নিয়েছি, এবার এই কোষটাকে ভাঙলাম, ভেঙে দেখুন বীজ বার করে নিয়েছি। বীজের গায়ে এই যে একটা আঁশ, এই আঁশ যদি পেটে চলে যায় তাহলে কিন্তু হজম হয় না। আর যারা ভুলবশত এই আঁশ খেয়ে ফেলেন তাদের তো হজম হয় না, তাদের নানান রকম পেটের সমস্যা হয়, সেই কারণে তারা কাঁঠাল খেতে পারেন না। কাঁঠাল খেয়ে হজম করার জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। এই যে কোনো কাঁঠালের কোষের থেকে যে বীজটা ছাড়িয়ে নিয়ে তারপরে এই কোষের ভেতরে একটু পাতিলেবুর রস আর বিট নুন দেবেন, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন। মেখে নিয়ে তারপরে ওই কাঁঠাল খাবেন, দেখবেন আপনাদের হজমের কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে হজম হয়ে যাবে। আর যারা একটু বেশি কাঁঠাল খান তারা কিন্তু আরও বেশি খাবেন। আজকে আমি যেভাবে কাঁঠাল ভেঙে কোষ ছাড়িয়ে
আপনাদেরকে দেখালাম। আপনারা বাড়িতে ঠিক এইভাবেই করবেন, আর যেভাবে খেতে বললাম এইভাবেই খাবেন, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আজকে আমার এই কাঁঠাল ভাঙা বা কোষ কীভাবে খেতে হয় এই সব কিছু আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।